খাজা মঈনুদ্দিন বলে বাবা যাও একটু পানি আনো। মঈনুদ্দিন চিশতির খাদেমকে বলে পানি দেওয়া যাবে না, তোমরা বলে মুসলমান। আমার খাজা বলে ঠিক আছে যারা এরা পানি পায় কোথায় দেখি। এই নাও একটা ছোট্ট লোটাটা নিয়ে যাবে, লোটার ভিতরে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন বলেছে পানি চলে আয়, জোরে বলো। আর একটু জোরে। লোটা নিয়ে গিয়ে আনা সাগরের পানি বলতেছে পানি চলে আয়, পানি গোটা চলে এসেছে, গোটা আনা সাগরের পানি শুকিয়ে গেছে। তাহলে বোঝা যায় যদি একজন আল্লাহর ওলির এক কথাতে গোটা আনা সাগরের পানি যদি লোটার ভিতরে চলে আসতে পারে, আল্লাহর ওলির পাওয়ার বোঝার মতন ক্ষমতা তোমার মতন মোল্লারে নাই। আল্লাহর ওলির ক্ষমতা বোঝা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আমার নবীকে বোঝার মতন শক্তি কোথায় পাও, জোরে বলো। বন্ধু আমার সোনামানিকেরা বলতেছিলাম আপনার আমার খাজা মঈনুদ্দিনের পীর উসমানে গারোনির ঘটনা যিনি বললেন বাবা ওযু করার জন্য পানি গরম করা লাগবে, আর গরম করতে গেলে আগুনের দরকার আছে। যাও বাবা একটু আগুনের ব্যবস্থা করো। উসমানে গারোনির খাদিম চলে যায় ওই অগ্নি পূজার কাছে। যাওয়ার পরে বলে ভাই একটুকে আগুন পাওয়া যাবে নাকি? বলে না পাওয়া যাবে না। এই কারণে পাওয়া যাবে না, এই আগুনের আমরা পূজা করতেছি, আর আমাদের অগ্নি পূজা আর আগুন দেওয়া যাবে না। যাও চলে যাও চলে। খাজা মঈনুদ্দিনের পীর উসমান গারোনি এইদিকে আপনার কিনা বসে আছে। তিনার খাদিম আসার পরে বলে হুজুর এই গভীর জঙ্গলে কোথাও আপনার কিনা আগুন পাওয়া গেল না, একটি জায়গাতে পাওয়া গেছে, কিন্তু সেইখানকার মানুষ আমাকে আগুন দিতে আপনার কিনা রাজি হলো না, কারণ ওইখানে তারা ওই আগুনের পূজা করতেছে। উসমানে গারোনি বলে বাবা শুনে নাও শুনে নাও শুনে নাও, কেন দেবে না কেন দেবে না, যাও আবার আমার নাম করো গিয়ে নিশ্চয় দেবে। বলে হুজুর দিলেন না, আমি বলেছিলাম আমার পীরকে আপনার কিনা গরম পানি করে দেব, তবু আমাকে দেয় নাই। উসমানে গারোনি বলে বাবা চলো আমি তোমার সঙ্গে যেতে চাই, দেখি কেন সে আগুন দিতে রাজি হয় নাই। এইবারে খাজা মঈনুদ্দিনের পীর উসমানে গারোনি তিনার মুরিদকে নিয়ে খাদিমটাকে নিয়ে ওই জায়গাতে পৌঁছে গেলেন, যেই জায়গাতে অগ্নি পূজা করা হচ্ছে সেই জায়গাতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনের পীর উসমানে গারোনি যেন দেখতে পায় হাজার হাজার মানুষে গোল করে ঘেরাও করে অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। ওই জায়গায় পৌঁছানোর পরে খাজা মঈনুদ্দিনের পীর উসমানে গারোনি ওই যে পূজারী ছিলেন যিনি পূজা করতেছিলেন ওইখানকার যিনি আপনার কিনা মেন পূজারী ছিলেন, তার কাছে গিয়ে বলে বাবা আমি হলাম উসমানে গারোনি, একটু আপনার কাছে আগুন চাইতে পাঠিয়েছিলাম কেন দেননি? তখন আপনার কিনা ওই ব্যক্তিটা অবাক হয়ে যায়, হিন্দু আপনার কিনা পূজারীটা অবাক হয়ে যায়। মাথায় তানার পাগড়ি, মুখে তানা দাড়ি, গায়ে তানা জুব্বা, এত এই রকম চেহারা মুসলমান মুসলমান লাগে দেখে। বলে আপনি কে? বলে আমার নাম হলো উসমানে গারোনি। বলে কি জন্য এসেছেন? একটু আগুনের জন্য এসেছি, একটু আগুন দেওয়া লাগবে। উসমানে গারোনিকে বলে ওগো উসমান গারোনি এই আগুন দেওয়ার আগুন নয়, এই আগুন দিয়ে রান্না করা হয় না, এই আগুন দিয়ে আমরা কোনো কাজে লাগাই না, এই আগুন দেওয়া যাবে না দেওয়া যাবে না, এই কারণে দেওয়া
দেওয়া যাবে না, এই আগুন আমরা পূজা করতেছি, আগুন দেওয়া যাবে না, চলে যান অন্য জায়গাতে। খাজা মঈনুদ্দিনের পীর উসমানে কারণে বলে কেন দেবে না, আমাকে তো একটু আগুন দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে আগুন দেবে না, ভালো কথা, একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের তো উত্তর দেবে। বলে কি প্রশ্ন করতে চান? বলে ও গো উসমান, ও গো তোমরা যারা এই অগ্নি পূজা করতেছো সবার কাছে আমার প্রশ্ন, এই যে আগুনের তোমরা পূজা করতেছো, এই আগুন কি তোমরা যে আগুনকে পূজা করতেছো এই আগুন কি তোমাদেরকে খেতে দেয় নাকি? এই আগুন খেতে দেয়? রুজির মালিক কে? আচ্ছা রুজির মালিক আল্লাহ না মমতা খালা? একটু জোরে, মমতা খালা না আল্লাহ? ওই দিন শিলিগুড়িতে বলেছিলাম আমাদের রুজির মালিক কে, একটা যুবক বলছে হুজুর মমতা খালা। আচ্ছা রুজির মালিক কি মমতা নিতে পারে? রুজির দায়িত্ব মমতা নেওয়া সম্ভব? গোটা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দেন, যদি শুধু ভাগীরথীপুর গ্রামের দায়িত্ব নিতে বলা হয়, মমতা কেন দেশের প্রাইম মিনিস্টার মোদিও নিতে পারে না? কারণ রুজির দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আল্লাহ ছাড়া রুজির দায়িত্ব দ্বিতীয় কেউ নিতে পারে? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আমার নবী নূরের নবী, দো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার সোনা মানিকেরা, এবার দেখুন খাজা মঈনুদ্দিনের পীর উসমানে কারণে বলে বাবা তোমরা যার পূজা করতেছো সে কি তোমাদেরকে খেতে দেয় নাকি? বলে না, খেতে দেয় না। আচ্ছা ভালো কথা, এই যে তোমরা আগুনের পূজা করতেছো কতদিন থেকে করতেছো? বলে আমাদের বাপ দাদা করতে করতে চলে আসতেছে, আমাদের বংশ পরম্পরা এই আগুনের পূজা করেছেন, আমরাও করতেছি, আমরা খাওয়ার জন্য করে না, আমাদের দেবদেবীরা আপনাকে না আমাদের বংশরা করেছে, তাই আমরাও অগ্নি পূজা করতেছি। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষ জাতকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে এরা অগ্নি পূজা করতেছে। খাজা মঈনুদ্দিনের পীর উসমানে কারণে বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যে আগুনের পূজা করতেছো নিশ্চয় তোমাদের আগুন তোমাদেরকে ভালোবাসি, তোমাদের পূজা করায় সে সন্তুষ্ট হয়েছে। যারা যারা এই অগ্নি পূজা করো তাদেরকে বলি তোমরা যে আগুনের পূজা করতেছো নিশ্চয় তোমাদের এই আগুন তোমাদের ভালো করবে, তোমাদের জন্য মঙ্গলময় হবে। আচ্ছা ঠিক আছে পূজারি, সবাইকে নয়, এই যে এখানে হাজার হাজার মানুষের পূজারে আপনি একটা, আপনার কাছে আমি আবেদন করতে চাই, আপনার কাছ থেকে আমি দেখতে চাই হাজার হাজার মানুষ আপনার কথা অনুযায়ী এই আগুনের পূজা করতেছে। আপনাকে আমি বলি, আপনাকে দিয়ে শুরু করি, আমি হলাম মুসলমান, আমি হলাম একাত্মবাদী, আল্লাহর পূজারি, আল্লাহ ছাড়া কাউকে পূজা করি না, আল্লাহ ছাড়া কাউকে খোদা বলে মানি না। আজ
আপনাকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। তার আগে ইসলামের দাওয়াত দেওয়ার আগে বলতে চাই, আপনি যে অগ্নি পূজা করেন, এই আগুনের পূজা যদি সত্য হয়, আপনি যার পূজা করেন, আপনার স্রষ্টা আপনাকে কোনোদিন আপনার ক্ষতি করবে না। আপনি যদি আগুনের পূজা করেন আর আগুন যদি আপনার জন্য সন্তুষ্টি হয়, নিশ্চয় আপনার ক্ষতি করবে না। এর ক্ষতি করবে কি করবে না, এটা প্রমাণ করার জন্য বলতে চাই, একটা হাতে আগুনের ভিতরে ভরে দেয়। সম্ভব হবে? সম্ভব হবে? একটা হাত আগুনের ভিতরে নিক্ষেপ করেন, যদি হাত না পড়ে তবে বলবো আপনারা এই আগুনের পূজা করে সার্থক হয়েছেন, আর আগুনের পূজা করা যাবে। ভরে দেখা, ভরে দেখা। একে একে সবাই গুটিয়ে যায়। পূজারি বলে আগুনে হাত ভরা যাবে কি করে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগুনে হাত ভরলে পুড়ে ছাই হয়ে যাবে। উসমানে হারুনি বলে না না, যার পূজা করলে পুড়ে যায় তার পূজা কেমনে করা যায়? আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদেরকে নামাজের হুকুম করেছে, আমরা নামাজ পড়ি না। রোজা করার হুকুম করেছে, আমরা রোজা করি না। হজ করার হুকুম করেছে, আমরা হজ করি না। তবু আল্লাহ তাআলা আমাদের রুজি বন্ধ দেয়। দেয়, একটু জোরে বলুন, দেয়। আল্লাহ দয়া, আল্লাহ দয়া ছাড়া আমরা চলতে পারি না। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত আপনার কিনা দয়ালু দাতা। উসমানে কারণে বলে, বাবা শুনে নিন, আমরা একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী। আল্লাহ আমাদের কোনোদিন রুজি বন্ধ দেয় না। আল্লাহ কোনোদিন আমাদের এত নাফরমানের পরে আমাদের রুজিতে কোনোদিন কমতি রাখে না। তাহলে কেন আপনার আগুন আপনাকে পড়িয়ে ফেলবে? খাজা মঈনুদ্দিন চিশতির পীর উসমানে কারণে বলেন, তাহলে আপনি কি আগুনের ভিতরে হাত নিক্ষেপ করতে পারবেন না? বলে না, আমি পারবো না। ওই সময় উসমানে কারণে বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে আগুনের ভিতরে নিক্ষেপ হতে হবে না, হাত কেউ নিক্ষেপ করতে হবে না। আজ আমি যদি এই আগুনে নিক্ষেপ হয়ে যায়, আগুনের ভিতরে প্রবেশ করে ফেলি, তাহলে আমাকে আগুন দিবেন কি? জোরে বলুন, আর একটু জোরে। উসমানে হারুনি বলছে, আপনি তো ঢুকতে পারবেন না, আমি যদি আগুনে ঢুকে যাই তাহলে কিন্তু তার বিনিময়ে আগুন দেবেন। তখন ওই পূজারি গালা বলছে, মাথা খারাপ হয়ে গেছে, আগুনের ভিতরে কি কেউ ঢুকলে বাঁচে নাকি? আচ্ছা, আল্লাহর ওলি যারা হবে তাদেরকে আগুনে পোড়াতে পারে? আর একটু জোরে, পারে? আরে দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কেউ ভয় পায় না যারা নবীওয়ালা হয়। একটু জোরে বলুন। কারণ জাহান্নামের আগুন আমাদের জন্য নয়, কাদের জন্য? ওদের জন্য যারা বদআকিদা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না গো দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। ওলি ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, এটাই হলো জরুরি। বন্ধুরে আমার সোনা মানিক, যে সময় উসমানে হারুনি বলে দিয়েছে, আমি যদি আগুনের ভিতরে নিক্ষেপ করি নিজেকে, তাহলে কি আমাকে আগুন দেবে নাকি? বলে নিশ্চয় দেওয়া হবে, তুমি আগুনের নিক্ষেপ হওয়া আগে। উসমানে হারুনি আগুনের ভিতরে নিক্ষেপ করবেন নিজেকে। সব মানুষ জেনে গেল, এলাকার মানুষ জেনে গেল। আচ্ছা, যদি আজকে ভাগীরথীপুরে আমি আবু তাহের জালসা না করতে এসে আজকে যদি এটা বলতাম, ভাগীরথীপুরে যাওয়ার পরে আমি আপনাদের গ্রামে অগ্নিকুণ্ড করা হবে, আর ওই অগ্নিকুণ্ডতে আমি 6 ঘন্টা থাকবো, 2 ঘন্টা থাকবো, আমাকে দেখার জন্য এলাকার মানুষের ভিড় লাগবে কি লাগবে না? একটু জোরে লাগবে না?
যখন সবাই শুনে নিয়েছে যে উসমানে হারুনে আগুনে নিক্ষেপ করবে নিজেকে, এলাকায় বাড়িতে আর কেউ নাই, সবাই দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। একটা মা বাচ্চা 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 সন্তান দুধের বাচ্চাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেছে, দেখি কে নিজেকে আগুনে ফেলে। উসমানে হারুনি ওই সময় আপনার কি না দেখতে পাই শত শত মানুষে গোল করে ঘেরাও করে আছে, আর ওই যে মা বাচ্চা ছেলেটাকে নিয়ে এসেছে। উসমানে হারুনি দেখতে পাই একটি মা বাচ্চা ছেলে নিয়ে হাজির হয়ে গেছে। উসমানে হারুনি বাচ্চাটাকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আগুনের ভিতরে ঢুকে পড়েছে। মা কান্না করতে লেগেছে, হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে। আল্লাহ আমার বাচ্চাটাকে পেল, ও নিজে তো পুড়ে মরবে মরবে, আমার বাচ্চাটাকে পুড়িয়ে মরবে। আজকে বাচ্চাকে না নিয়ে যদি বাড়িতে আমি যাই তাহলে আমার স্বামী আমাকে মনে ভয়ে তালাক দিয়ে দেবে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা চোখের পানি ফেলে হাওমাও হাওমাও করে কান্না করে। শত শত মানুষ সবাই অবাক হয়ে যায়। উসমানে হারুনি নিজে আগুনের ভিতরে নিক্ষেপ করে ফেলেছে নিজেকে, তার সাথে সাথে একটা বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে আপনার কিনা প্রবেশ করেছে। ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, আগুনের ভিতর থেকে বার হয়ে আসে না। সবাই অবাক হয়ে যায়, সবাই মনে মনে ভাবে এতক্ষণ মনে হয় পুড়ে ছাই হয়ে গেছে। এত আগুন, যে আগুনে লোহা ফেললে লোহা পুড়ে যায়, সে আগুনে যদি মানুষ ঢুকে সে কি থাকবে নাকি? থাকবে নাকি? না থাকাটাই স্বাভাবিক। খাজা মঈনুদ্দিনের পীর উসমানে হারুনি আগুনের ভেতরে প্রবেশ করে ফেলেছে বাচ্চাটাকে নিয়ে। সবাই অবাক হয়ে যায়, আর মনে হয় বেঁচে নাই, পুড়ে ছাই হয়ে গেছে। আর ওই যে মা বাচ্চাকে নিয়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আগুনের ভেতরে ঢুকেছে। মা চোখের পানি আপনার কিনা ঝরে যায়, বাড়ি কেমনে যায়? আল্লাহ যদি আজকে বাড়ি যায় আমার স্বামীকে কৈফিয়ত দিতে পারবো না। হঠাৎ যেন দেখতে পাওয়া যায় অনেকক্ষণ পরে উসমানে হারুনি আপনার কি না একটা ডান হাত আগুনের বাইরে রেখে দিয়েছে। সবাই বাবা হাই হাই দেখো, উসমানে হারুনি এখনো জীবিত, একটা হাত বের করে দিয়েছে। জোরে বলো, জোরে বলো। ওরে বাবা, আমার আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদের ক্ষমতা কত। উসমানে হারুনি একটা ডানা হাতকে বার করে দিয়েছে, একটু পরে নিজেকে বার করলেন বাচ্চাটাকে নিয়ে। সবাই অবাক হয়ে যায়, চোখগুলো কপালে উঠে যায় গায়ে গায়ে। সবাই অবাক যে মেয়ে আগুনে এত আপনার কিনা জ্বলন্ত আগুন, যে আগুনে লোহা ফেললে লোহা পড়ে যায়। আর আজকে উসমানে হারুনি এখনো আপনার জীবিত, একটা মাথার চুল পড়ে নাই, গায়ের পাঞ্জাবে পড়ে নাই, বাচ্চা ছেলেটাও পড়ে নাই। ওই সময় উসমানে হারুনি বলে, সবাই শোনো রে শোনো, আমি এমন একজন আল্লাহর ইবাদতকারী, এমন একজন স্রষ্টার ইবাদতকারী, যে আল্লাহর ইবাদত করলে আল্লাহ তার প্রতি রহমশীল হলে, আল্লাহর দয়া তার উপরে থাকলে দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনেও তাকে পোড়ায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সময় উসমানে হারুনি বলে, শুনে নাও শুনে নাও, যে আগুনের পূজা করে, যে আগুন তোমাদেরকে পুড়িয়ে মারে, ওই আগুনের পূজা করা যাবে না, যাবে না, যাবে না। আজ থেকে তওবা করে নাও, একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী হয়ে যাও। আল্লাহ তোমাকে এই দুনিয়ার আগুন থেকেও বাঁচাবে, জাহান্নামের আগুন থেকেও বাঁচিয়ে দেবে। খাজা উসমানে হারুনি আপনার কিনা খাজা মঈনুদ্দিনের পীর উসমানে হারুনির হাতে শত শত
আপনার কিনা মানুষ অগ্নি পূজারে যারা ছিল অগ্নি পূজাকে দেব দেবী বলে মানত, সবাই ওই সময় তওবা করে উসমানে গারনের হাতে হাত দিয়ে একাত্মবাদী আল্লাহর ইসলামের পয়গম্বরকে নিয়ে কলেমার বাণী পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হবে এরা শুধু মুরিদের বাড়িতে গিয়ে ইনকাম করবে না, আল্লাহর ওলি যারা হবে মুসলমান বানাবে। আল্লাহর ওলি যারা হবে এরা নিজের বাড়ি না করে, ঘর না করে, অট্টালিকা না করে মুরিদের জন্য টাইমকে আপনার কিনা বিসর্জন করে দেবে। এরা যারা আল্লাহর ওলি হবে তারা মুরিদের আপনার কিনা মুরিদের জন্য নিজের জীবন যৌবনকে সঁপে দেবে একটাই কারণে, একটাই উদ্দেশ্যে, যাদেরকে তা আপনার কিনা তিনি মুরিদ করবে তাদেরকে যেন নবী পর্যন্ত পৌঁছে দেয়, তাকে যেন আল্লাহ ঠিকানা পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু বর্তমান সময়ে ভণ্ড পীরের অভাবে নাই, ওই রকম ভণ্ড পীর থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা আমার সোনা মানিক উসমানে গারনীকে, উসমানে গারনী হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর। যদি উসমানে গারনী এই পাওয়ার হতে পারে, আপনার আমার নবীর পাওয়ার কতটা, যেই নবী একবার ডান দিকে তাকালে ডান দিক রহমতে ভরপুর হয়ে যায়, বাম দিকে তাকালে বাম দিক রহমতে ভরপুর হয়ে যায়। নবী আমার যখন আকাশের দিকে চাইয়া বাচ্চা সময় সাগাদাত আঙুলটাকে ডান দিকে করে আকাশের চাঁদ ডান দিকে হয়ে যায়, আবার যখন বাম দিকে করে আকাশের চাঁদ বাম দিকে হয়ে যায়। তাহলে নবীর আঙুলের ইশারায় যদি আকাশের চাঁদ ডান থেকে বামে হতে পারে, বাম থেকে ডানে হতে পারে, ওই নবীর আহ্বানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বতে মুহাম্মাদে থাকবে আল্লাহ তাআলা তাকে বাছাই করে নবীর সঙ্গে জান্নাতে দেবে। আমার সাথে পড়ো, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, একটু জোরে, মান যদি দিতে হয় নবীকে, আরো জোরে, ভালো যদি বাসতে হয়, একটু জোরে জোরে, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, আরো জোরে, ভালো যদি বাসতে হয়। তোমারে তারানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদি পড়িও, মান যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মান যদি দিতে হয় নবীকে, জোরে জোরে, ভালো যদি বাসতে হয়। ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, ওগো উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। ওগো ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
যাই হোক বাবা, রাত্রি 1:35 বেজে গেছে। আমি বেশি সময় আগে নিয়ে যাব না। তাহলে একটা ঘটনা বুঝতে পারলেন, আল্লাহর ওলি যারা হয় এদের খিদমাত ইসলামে যা আছে তুমি মোল্লা তোমার নেই। আল্লাহর ওলির কারণে ভারতবর্ষের গলিতে গলিতে মসজিদে আজানের ধ্বনি শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের সরজমিনে মুসলমানকে এত ঘৃণা করা হতো, আনা সাগরের পানি আনতে পাঠিয়েছে খাজা মঈনুদ্দিন, যাও পানি আনো। এটা মুসলমান দেওয়া যাবে না। মুসলমান পানিতে হাত দিলে না পাক হয়ে যাবে। আচ্ছা, মুসলমানকে যদি কেউ পাক শিখাতে আসে, ওর মতন বোকা কেউ আছে? একটু জোরে বলুন, আছে? মুসলমান পেশাব করার পরে পানি নাই, তারপরে ওযু নষ্ট হয়ে যায়, ওযু করা লাগে। আর যে মুতে পানি নেয় না, সে মুসলমানকে যদি পাক শিখাতে আসে, এটা লজ্জাজনক না? লজ্জাজনক না? ও মুতে পানি নেয় না, আর মুসলমান মুতে পানি নেওয়ার পরে ওযু করা লাগে, সেই মুসলমানকে বলে না পাক। খাজা মঈনুদ্দিন বলে, বাবা যাও একটু পানি আনো। মঈনুদ্দিন চিশতির খাদেমকে বলে, পানি দেওয়া যাবে না, তোমরা বলে মুসলমান। আমার খাজা বলে, ঠিক আছে যারা এরা পানি পায় কোথায় দেখি। এই নাও একটা ছোট্ট লোটা, লোটাটা নিয়ে যাবে, লোটার ভিতরে গিয়ে বলবে, খাজা মঈনুদ্দিন বলেছে পানি চলে আয়। জোরে বলুন, আর একটু জোরে। লোটা নিয়ে গিয়ে আনা সাগরের পানি বলতেছে, পানি চলে আয়। পানি গোটা চলে এসেছে, গোটা আনা সাগরের পানি শুকিয়ে গেছে। তাহলে বোঝা যায় যদি একজন আল্লাহর ওলির এক কথাতে গোটা আনা সাগরের পানি যদি লোটার ভিতরে চলে আসতে পারে, আল্লাহর ওলির পাওয়ার বোঝার মতন ক্ষমতা তোমার মতন মোল্লারে নাই। আল্লাহর ওলির ক্ষমতা বোঝা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আমার নবীকে বোঝার মতন শক্তি কোথায় পাও? জোরে বলুন, একটু জোরে। এই বর্তমান সময়ে যারা ওলি আল্লাহর বিরোধী করে, ওলি আল্লাহর পক্ষে কথা না বলে বিপক্ষে কথা বলে, এরা হলো এজিদি। এতে কোনো সন্দেহ? এই জোরে বলুন, আছে সন্দেহ? একটু জোরে বলুন, সন্দেহ আছে? হিন্দুস্তানে যারা থাকবে আর খাজার বদনাম করবে, এরা হচ্ছে দেশদ্রোহী মাল। আমি প্রথমে বলেছি, খাজা নিজে থেকে আসে নাই, নবী পাঠিয়েছে তাই এসেছে। জোরে বলুন, জোরে বলুন। ভারতের সরজমিনে কে পাঠিয়েছেন? নবী। উসমানে হারুনি আর খাজা মঈনুদ্দিন যে ঘটনাটা বলতেছিলাম, রাতের বেলা মুসলমান করলেন, সকাল বেলায় জঙ্গলের মধ্যে দুইজনের দেখা হয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। খাজা মঈনুদ্দিন বলছে, হুজুর আপনার সঙ্গে আমার বড্ড বড় মনের আশা, চলুন না একবার মদিনা সফর করে আসি, নবীর রওজা দেখে আসি। চলে গেলেন। তখন নবীর মাজার শরীফ জিয়ারত করতে যাবেন। নবী আমার মসজিদের খাদিম, যিনি রওজা পাকের খাদিম, তাকে বলছে, এই দেখো ওই যে খাজা মঈনুদ্দিন এসেছে, তাকে আমার কাছে ডাকো। জোরে বলুন, জোরে বলুন। নবী ওয়াফাত হয়ে গেছেন, তিনি রওজায়ে পাকে। তখন খাদিম বলছে, হুজুর এইখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মঈনুদ্দিন, আপনি যাকে বলছেন তাকে খুঁজবো কেমন করে? সবাই কি মঈনুদ্দিন হতে পারে, কিন্তু আমি যে মঈনুদ্দিনের কথা বলছি, এই মঈনুদ্দিন হাজারে একটা। জোরে বলুন, জোরে বলুন। লক্ষতে একটা, কোটিতে একটা। ওই মঈনুদ্দিন নিজেকে আত্মপ্রকাশ করবে না, লুকিয়ে রাখবে। আর যারা অন্য মঈনুদ্দিন হবে, তারা নিজেকে ধরা দিয়ে দেবে। নবী আমার মদিনায় ওয়াফাত হয়ে যাওয়ার পরে রাসূল পাক মাজার শরীফে খাদেমকে বলে, যাও মঈনুদ্দিনকে ডাকো। তখন যাওয়ার পরে হাজার হাজার মানুষ, সবার মাঝে আপনার কিনা দয়াল নবীর মাজারের খাদেম বলে, তোমাদের মধ্যে মঈনুদ্দিন কে আছো? খাজা মঈনুদ্দিনের ঠিকানা আপনার কিনা বলে দিলেন, বাবার নাম বলে দিলেন। তখন উনি বলতেছেন, হুজুর আমি আছে কি ব্যাপার? আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছে নাকি? কোনো গুস্তাখি করে ফেলেছে নাকি? আমাকে নবী পাক আজকে কেন ডেকেছে? খাদেম বলে, বাবা শোনো, তোমার মতন
বলুন ভাগ্যবান কে আছে? লক্ষ লক্ষ মানুষ এসে নবীর দেখা পায় না রে। আজ তুমি এসেছো, আজকে তোমাকে নবীজি ইয়াদ করে নিয়েছে। অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা করে বলি। নবীর কাছে গেলেন, আমার নবী বলে, রে মঈনুদ্দিন, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ভারতের সরজমিনে আমি নবী ইসলামের পেগাম এখনো পৌঁছাইয়া দিতে আপনার কিনা পৌঁছানো আমি নিজে যেতে পারিনি বাগায়াতে। তুমি যাবে সেইখানে, যাওয়ার পরে ইসলামের কলেমা ভারতের ওলে গলিতে তুমি পৌঁছাইয়া দেবে। অনেক লম্বা ঘটনা বন্ধু আমার, সোনা মালিকেরা। নবী আমার বলে, যাবে তুমি ভারতে। খাজা মঈনুদ্দিন বলে, হুজুর এই যে ভারতের সরজমিনে যাব, আমি কি একা যাব না, আমার সঙ্গে আমার পীর উসমানে গারুনিকে নিয়ে যাব। বলে, খাজা তুমি একা যাবে, একা যাবে? বলে, হুজুর আমি তো ভারত কোনোদিন যাই নাই, ভারত কেমন আমি দেখে নাই, ভারতের সফর কোনোদিন করে নাই, কেমন করে ভারতে যেতে পারি? আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে, আরে কাশ্মীরি খাজা, এই হিন্দার রাজা, তুমি একবার চক্ষুটাকে বন্ধ করো। যখন একবার চক্ষুটাকে বন্ধ করেছে, নবী বলে, খাজা বলো তুমি কিছু দেখতে পাচ্ছ? বলে, হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন চক্ষুটাকে বন্ধ করেছি আমি গোটা ভারতের মানচিত্রখানা আমার চোখের মাঝে দেখতে পাচ্ছি। নবীর মাজারে বসে বসে খাজা মঈনুদ্দিন গোটা ভারতের ওলি গলি দেখে নিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি নবী পাকের মাজারে বসে বসে ভাগীরথীপুরের ওলি গলি দেখেছে। জোরে বলো, জোরে বলো, আর একটু জোরে। নবী বলে, যাও, চলে যাবে কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন আপনার আমার কথাই নয়, তিনি নিজের জন্য আসে নাই, আপনার আমার জন্য নবী পাঠিয়েছেন। তাই খাজা মঈনুদ্দিন ভারতে এসে ভারতের সরজমিনে মুসলমানের আবাদ বিছড়, ভারতের টিপান্তরে অলিতে গলিতে ইসলামের পয়গাম পৌঁছেছে। জোরে বলো, জোরে বলো। আমরা ওই খাজাকে মানলে দোষ, মানলে দোষ। একটা বাংলাদেশের ভণ্ড গজল শিল্পী খাজা মঈনুদ্দিনকে নিয়ে ব্যঙ্গ করে কুরুচিকর একটা সঙ্গীত গেয়েছে। আমি ভারতের সরজমিন থেকে প্রতিবাদ করতে চাই, কঠোর নিন্দা জানাচ্ছি। এই রকম গজল শিল্পী আতঙ্কবাদী মালকে ভারত বাংলাদেশের সরকারের কর্তব্য। এর আগে যারা নবীর বিরোধী কথা বলেছে তাদেরকে যেমন জেলের ভিতরে নিক্ষেপ করেছেন, এই রকম ভণ্ড গাজাড়ি শিল্পীগুলোকেও জেলখানার ভিতরে রাখা দরকার। এরা বাইরে থাকার মতন যোগ্যতা এদের আছে। যারা নবীর দুশমন তারা আমাদের, একটু জোরে বলুন, তারা আমাদের নবীর সঙ্গে যারা বেয়াদবি করে তাদের সঙ্গে আমাদের লেনা দেনা আছে নাকি? একটু জোরে বলুন, আছে। নবীর দুশমন যারা, আমাদের দুশমন হচ্ছে তারা। আজকে আপনাকে এইখান থেকে বুঝাতে চাচ্ছিলাম আমি, আল্লাহর ওলিদের মেহনত, আল্লাহর ওলিদের খিদমত কতটা দেখুন। খাজা মঈনুদ্দিন চিশতি তো মঈনুদ্দিন চিশতি, জামানার বুকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে, তিনি বাচ্চা অবস্থাতে আমাদের ঘরের বাচ্চারা খেলাধুলা কি করে কি নিয়ে? মাটির পুতুল, গাড়ি ঘোড়া এই সব নিয়ে। আর খাজা আপনার কিনা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে খেলাধুলা করে তো বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে বলে মরে যা, তো বাচ্চারা মরে যায়। আবার বলে জীবিত হয়ে যা, তো আবার জীবিত হয়ে যায়। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? খাজা মঈনুদ্দিনের ঘটনা শুনলেন, অনেক লম্বা ঘটনা, আপনাকে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু 2টা বাজতে আমি আগে যাব না। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে বাচ্চারা মরে যাও, তো বাচ্চারা মরে যায়। আবার বলে জীবিত হয়ে যাও, তো জীবিত হয়ে যায়। তো ওই সময় তৎকালীন জামানায় একটা মেয়ে তার বাচ্চা হারিয়ে ফেলেছে, বাচ্চাটা মারা গেছে।
মা সব্বারে বাচ্চা হারা সন্তান হারা কষ্ট সইতে পারে না, মৃত্যু বাচ্চাকে নিয়ে কান্না করতেছে। হঠাৎ একটা পথিক বলে, কেন কান্না করো? বলে এই কারণে কান্না করি। তখন মহিলাটাকে বলে, ও গো মা জননী, চলে যাও অমুক জায়গাতে, অমুক বাচ্চা আমি দেখেছি সে বাচ্চাদেরকে মারে আবার জীবিত করে, তার কাছে যদি নিয়ে যাও তাহলে হয়তো তোমার বাচ্চাটা জীবিত হয়ে যেতে পারে। জোরে বলো, জোরে বলো। হযরতে খাজা আপনার কিনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, বাচ্চারা সবাই উপস্থিত, বলে বাচ্চারা শুয়ে পড়ো। ওইখানে সবাই শুয়ে পড়েছে। তখন ওই মেয়েটাকে শিখিয়ে দিয়েছে, আপনার গাউসুল আজম যখন বলবে বাচ্চাদেরকে মরে যেতে, তোমার বাচ্চাটাকে ওইখানে শুয়ে দেবে, যখন আবার জীবিত হতে বলবে নিশ্চয় তোমার বাচ্চাটাও জীবিত হয়ে যাবে। জোরে বলো, জোরে বলো। আর একটু চিল্লিয়ে বলা যাবে না? একটু শেষ আওয়াজ ফিলিস্তিনি আওয়াজ দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আরো জোরে, ইয়া ওয়ালি আল্লাহ। মহিলাটি এসেছে লুক করে বাচ্চাটাকে নিয়ে বুকের উপরে আসছে। গাউসুল আজম বলে, বাবা তোমরা মরে যাও। গাউসুল আজম যখন হুকুম করেছে বাচ্চারা সবাই মরে যায়, শুয়ে গেছে, মরে গেছে। মা ওই লাইনে গিয়ে মরা বাচ্চাটাকে শুইয়ে দিয়েছে। একটু আগতে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দেখতেছে কি করে, কি করে। আবার গাউসুল আজম বলে, তোমরা জেগে যাও, জীবিত হয়ে যাও। গাউসুল আজম যখন অর্ডার করেছে, বাচ্চাগুলো সবাই জেগে জীবিত হয়ে গেছে। সব বাচ্চা জীবিত হয়ে গেছে, একটা বাচ্চা হয় নাই। ওই মাটা যে বাচ্চাটাকে শুইয়েছে ওই বাচ্চাটা জীবিত হয় নাই। মার চোখের পানি খাওয়া মাও করে কান্না করতে লেগেছে। গাউসুল আজম বলে, মা জননী, আপনার চোখে কেন পানি? আপনি কান্না কেন করেন? আপনার চোখে কেন পানি? বলে, বাবা এই কারণে আমার চোখে পানি, আমি শুনেছি তুমি বাচ্চাদেরকে মরে যেতে বলো, তারা মরে যায়, আবার জীবিত হতে বলো, আবার জীবিত হয়ে যায়। এই কারণে আমার মরা বাচ্চাটাকে এনেছিলাম বাবা। আমার একটা মাত্র বাচ্চা, আর দুনিয়ার বুকে আমার বাচ্চা নাই। আমার বাচ্চাটাকে যখন শুইয়ে দিলাম সব বাচ্চা জীবিত হয়ে গেছে, আমার বাচ্চাটা জীবিত হয় নাই। এই কারণে বাবা কান্না করি। একটু দেখো, চেষ্টা করো, আমার বাচ্চাটাকে কে জীবিত করা যাবে না? গাউসুল আজম বলে, মা জননী, এই কারণে আপনার বাচ্চা জীবিত হয় নাই। আপনার বাচ্চাকে তো আমি মারি নাই, আমি যাদেরকে মেরেছি তারা জীবিত হয়ে গেছে। আর আপনার বাচ্চাকে যে আল্লাহ মেরেছে, ওই আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ জীবিত করতে পারে না। জোরে বল, জোরে বল, আর একটু জোরে, জোরে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানায়। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলে, মা তোমার বাচ্চাকে তো আমি জীবিত করতে পারি না। বলে, বাবা গাউসুল আজম, আমি মা আমার বাচ্চার মৃত্যু সইতে পারে না, আমার বাচ্চার মৃত্যুর কষ্টর যন্ত্রণা সইতে পারে না। মা কান্না করে। গাউসুল আজম মায়ের চোখের পানি সইতে পারে না। গাউসুল আজম কোন মেয়ে জাতি চোখের পানি সইতে পারে না। অনেক দয়ালু, অনেক রহম দিলে তিনি আপনি
আপনার কিনা মানুষ ছিলেন। গাউসুল আজম ওই সময় কি করলেন, আকাশের পানে একটা খাড়া করে দিয়েছেন শাহাদাত আঙ্গুলকে, আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করে আল্লাহ তাআলার ওজিফায়ে যেন আপনার কিনা মনে মনে কি বলতেছে, আঙ্গুলটাকে একবার ডানে করে একবার বামে করে, একবার ডানে করে একবার বামে করে। হঠাৎ করে যেন দেখতে পায় ওই যে বাচ্চা ছেলেটা মারা গেছে, ওই বাচ্চাটা জীবিত হইয়া মায়ের আঁচলের কাছে গিয়ে মা মা বলে ডাকতেছে।